নমস্কার, ওয়েলকাম টু বাঙালির স্বর। সেই জন্য আমাদেরকে তৃণমূলকে ভোট দিতে হবে। আমাদের লড়াই শুরু হচ্ছে হিন্দু বিরোধী হিন্দুদেরকে আজকে সাইজ করতে হবে। এই হিন্দু বিরোধী হিন্দুদেরকে আজকে সাইজ করতে হবে। দর্শকবৃন্দ, ঠিক শুনেছেন তো? বিশ্বাস হচ্ছে না তো? তাহলে আরো একবার শুনুন। সেই জন্য আমাদেরকে তৃণমূলকে ভোট দিতে হবে। আমাদের লড়াই শুরু হচ্ছে হিন্দু বিরোধী হিন্দুদেরকে আজকে সাইজ করতে হবে। এই হিন্দু বিরোধী হিন্দুদেরকে আজকে সাইজ করতে হবে। এই হিন্দু বিরোধী হিন্দুদেরকে আজকে সাইজ করতে হবে। একদম কোন দলকে ভোট দেওয়া যাবে না। যদি আমরা সিপিএম বলো, আইএসএফ বলো, কাউকে ভোট দিই, সেই ভোটটা মনে করবে যে আমরা বিজেপিকে দিলাম। হিন্দুদের সাইজ করার জন্য তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। অর্থাৎ তৃণমূল কংগ্রেস যদি ক্ষমতায় থাকে তাহলে হিন্দুদের সাইজ করা যাবে। গত 15 বছর হিন্দুদের সাইজ করতে তৃণমূল কংগ্রেস কিংবা মমতা ব্যানার্জির সরকার সার্থক হয়েছে। তৃণমূল কংগ্রেস যদি ক্ষমতায় থাকে তাহলে সংখ্যালঘু মুসলিমরা হিন্দুদেরকে সাইজ করতে পারবে, তাদের উপরে আধিপত্য বিস্তার করতে পারবে। আর সেজন্যেই সাতগাছিয়া বিধানসভায় একজন মুসলিম নেতা জনগণের প্রতি আহ্বান জানাচ্ছেন যে হিন্দুদের যদি সাইজ করতে হয় তাহলে তৃণমূল কংগ্রেস কিংবা মমতা ব্যানার্জিকে ক্ষমতায় আনতে হবে। আইএসএফ কিংবা সিপিএমকে ভোট দিলে সেই ভোট বিজেপিতে পড়বে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস ক্ষমতা হারাবে, হিন্দুদের সাইজ করা যাবে না। এ পর্যন্ত যতটুকু ভোট হয়েছে তাতে তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে সরে যাচ্ছে সেটা নিশ্চিত। মমতা ব্যানার্জিও সেটা জেনে গিয়েছেন। কিন্তু তারপরেও এই সংখ্যালঘু তৃণমূলী মুসলিম মমতা ব্যানার্জির দুধেল গাইরা হাল ছাড়তে নারাজ। তাদের একটাই লক্ষ্য যে হিন্দুদের সাইজ করতে হবে। সাইজ করার উদ্দেশ্যটা হলো এই যে তাদের করতলে থাকবে হিন্দুরা। 33% সংখ্যালঘু মুসলিম পশ্চিমবাংলাতে। আজকে তাদের দাপটের তলে হিন্দুদের রাখার জন্য মমতা ব্যানার্জির সরকারকে তারা ক্ষমতায় আনতে চায়। তাদের লক্ষ্য এই একটাই। লক্ষ্যটা হলো স্পষ্ট, হিন্দুদের সাইজ করা। এটা একজন মুসলিম নেতা বলছেন। আজকে যদি কোনো হিন্দু নেতা, বিজেপির কোনো নেতা যদি বলতো মুসলমানদের সাইজ করার জন্য বিজেপিকে ভোট দিন, তাহলে কি হতো? এই ভিডিওটা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। এটা মেইন স্ট্রিম মিডিয়া দেখায়নি বা প্রকাশও করেনি। সেকুলার মিডিয়া এ নিয়ে চুপ। কিন্তু আজকে যদি কোনো বিজেপি নেতা একথা বলতো যে মুসলমানদের সাইজ করার জন্য বিজেপিকে ভোট দিন, তাহলে এই সেকুলার মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়া, পশ্চিমবাংলার মেইন স্ট্রিম মিডিয়া, যারা মমতা ব্যানার্জির অ্যাডে তাদের পেট চলে, তারা এটা পাবলিশ করতো, ফলাও করে পাবলিশ করতো। বুদ্ধিজীবীরা নেমে পড়তো রাস্তায় মোমবাতি নিয়ে। তারা বলতো যে বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি করে। অথচ আজকে তারা নীরব কেন? বক্তা একজন মুসলমান, টার্গেট হলো হিন্দুরা। ফলে আজকে তাদের রাস্তায় নামার দরকার নেই। কোনো না কোনোভাবে যদি এই নেতা যদি হিন্দু হতো এবং টার্গেট যদি মুসলমান হতো, তাহলে ঠিক পৃথিবীর কাঁধে যেন আকাশ ভেঙে পড়তো। অথচ আজকে সবাই নীরব। জনগণের কাছে আহ্বান করছে যে তৃণমূল কংগ্রেস যদি ক্ষমতায় থাকে তাহলে আমরা হিন্দুদের উপরে দাপট দেখাতে পারবো। হিন্দুদেরকে আমরা আমাদের পদতলে রাখতে পারবো, পায়ের নিচে পিষে মারতে পারবো, যেভাবে
ধুলিয়ানে হয়েছে, শমশেরগঞ্জে হয়েছে, মোথাবাড়িতে হয়েছে, কিংবা বেলডাঙ্গাতে হয়েছে। এখন সংখ্যালঘু মুসলিমদের বার্তা স্পষ্ট, তাদের লক্ষ্য স্থির। আজকে তারা ভোট করাতে চায়, জনগণের ভোট তারা চায় শুধুমাত্র তৃণমূলকে ক্ষমতায় আনার জন্য। অন্য কোথাও তারা ভোট নষ্ট করতে চায় না। তাদের কাছে পেটের ক্ষুধা বড় নয়, সততা কিংবা নৈতিকতা, মোরালিটি এগুলি কিছু নয়। কয়লা খাদান, বালি খাদান, চাকরি চুরি, প্রমোটারি বিজনেস এগুলি তাদের কাছে বড় নয়। মমতা ব্যানার্জি তাদেরকে ভরণ পোষণ তোষণ করে বার্তাটা স্পষ্ট করে দিয়েছেন যে তোমরা আমাকে ভোট দাও, আমি তোমাদেরকে হেল্প করব হিন্দুদের সাইজ করার জন্য। আজকে তারা মমতা ব্যানার্জির এই তোষণে আশান্বিত। আজকে তারা ভরসা পেয়েছে যে মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকলে হিন্দুদের সাইজ করা যাবে, এবং তাই আজকে তারা ভোটে জনগণের কাছ থেকে ভোট আহ্বান করছে, তৃণমূলকে ভোট দাও, মমতা ব্যানার্জিকে ক্ষমতায় আনো। মমতা ব্যানার্জি স্পষ্ট বার্তায় এই যে ভরণ পোষণ তোষণ করেন, এর ভিতর দিয়ে মমতা ব্যানার্জি তাদেরকে বার্তা দিতে পেরেছেন যে আমি শুধু তোমাদেরকে হিন্দুদের সাইজ করার পারমিশন দিব, আমি তোমাদের হিন্দুদের সাইজ করতে এগিয়ে দিতে পারবো, তোমাদেরকেই আমি রক্ষা করব যদি তোমরা হিন্দুদের সাইজ করতে পারো। আর তাই তারা একেবারে আশ্বস্ত আর মাঠে নেমে পড়েছে তৃণমূলকে ক্ষমতায় আনার জন্য। লক্ষ্য তাদের স্থির। শমশেরগঞ্জে তারা করেছিল, সাইজ করেছিল কিভাবে? হরগোবিন্দ দাস কিংবা চন্দন দাসকে খুন করে। প্রতি জেলাতে জেলাতে মূর্তির ভাঙচুর করে, পূজা মণ্ডপ ভেঙে দেয়, রামনবমীর মিছিল করতে দেয় না। এগুলি হচ্ছে তাদের আসল টার্গেট। এটাই হলো সাইজ করা। আজকে ধীরে ধীরে তৃণমূল কংগ্রেস থেকে হিন্দু নেতারা সরে যাচ্ছে। আজকে সেখানেও তাদের দাপট রয়েছে। যত প্রমোটারি বিজনেস, কলকাতার বিজনেস, সব জায়গায় হিন্দুরা সরে যাচ্ছে ধীরে ধীরে, অপসৃয়মান। হিন্দুদের উপর আধিপত্য এগিয়ে নিয়ে এসছে তৃণমূলের সহায়তায়, মমতা ব্যানার্জির সহায়তায়। হিন্দুদেরকে সাইজ করছে গ্রামে গঞ্জে, প্রতিটি এলাকাতে। আজকে তারা সাইজ করে দিয়েছে হিন্দুদের কালনা, কাটোয়া, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর। আজকে সেখান থেকে হিন্দুরা সাইজ হয়ে বেরিয়ে আসতে বাধ্য হয়েছে। সৌজন্যে কে? মমতা ব্যানার্জি। কিন্তু সত্যিই কি তাদের এই লক্ষ্য স্থির শেষ পর্যন্ত টিকে থাকবে, নাকি বিষবাও জলে যাবে? দর্শকবৃন্দ, এর উত্তর আপনারা কমেন্ট বক্সে রাখবেন। আর দেখতে থাকুন, শুনতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর। ধন্যবাদ।